আমাদের কোনো চালকে যারা সংগঠন আছে তারা সব মালিকের পক্ষে দালাল। যখন মনে কর তার একরকম চিটাগাং আসছিল তখন ওরা আমাদেরকে দেখাইছে যে 24 ঘন্টা সব অল টাইম ক্লিয়ার, ফার্ম খোলা থাকবে। উনি যাওয়ার পর যেই দিন চলে গেছে ওই দিনের পরের থেকেই আবার আমাদেরকে সংগঠন কি সরকারের দোষ নাকি আমাদের জনগণের দোষ নাকি দেশের কোনো স্বার্থকে ওরা আমাদেরকে এইভাবে দুর্ভোগ হয়রানি করতেছে। ওইটা আমি সরকারকে আমি বলতে চাচ্ছি যে উনি দেশকে ওরা কোনো সিঙ্গিটিনের ব্যবসা যদি থাকে ওদের সাথে কথা বলো, আমাদেরকে এত দুর্ভোগ হয়রানি না করি। আর যদি আমাদের কোনো শ্রমিকের কোনো থাকে উনি তদন্ত করি যাচ্ছে থাকুক। আমি ওনার কাছে একটা আবদার করতে যেন আমাদের সাধারণ মানুষ যেন ওই দেশের জন্য আমাদের জনগণের পক্ষে একটু শ্রমিকদের পক্ষে কেউ একটু কথা বলো যে কেন দেশটা এরকম চলতেছে। আমাদের দীর্ঘ লাইন দেওয়াতে পাম্প যদি মালিকরা যদি আমাদেরকে বলতো যে তোমরা আমাদেরকে গ্যাস দিব না, তাহলে আমরা চলে যাব। সকাল 8টার থেকে যদি দিনের 5টা বাজে আসি যদি বলে যে এখন গ্যাস দিব না, তাহলে এটা আমরা কার কাছে বলবো? না মালিক পক্ষকে আমরা বুঝাইতে পারি, না আমরা পাম্পকে বুঝাইতে পারি। মালিক একদিন অর্ডার দেওয়ার পরে মালিক বলতে যে পাম্প ক্লিয়ার, এখন আমাদের সতীর্থভাবে তোমরা ইনকাম কেন দিবে না? এখন মালিকরা যদি বলি যে এখানে আসো, ওরা এখানে আসতে রাজি নাই। ওরা হচ্ছে যে ইনকাম তো রাতের 12টা 1টা বাজে 8-10 ঘন্টা দেওয়ার পরে ওরা ইনকামটা কোত্থেকে দিবে? আমরা কোত্থেকে দিব? আমাদের তো একটা আছে, কিন্তু কোনো মালিক পক্ষে আমাদের না। আর মালিকের পক্ষে এসে সবাই কথা বলে। আমাদের কোনো চালকে যারা সংগঠন আছে তারা সব মালিকের পক্ষে দালাল, তার কাছে কোনো নেই। আমাদের পক্ষে কোনো কথা বলে না, কোনো সংগঠন নাই। এখন যা সংগঠন আছে সব মালিকের। এখন কোনো ড্রাইভার পক্ষের, কোনো শ্রমিক ফেডারেশনের কোনো কিছুই নাই। শুধু খালি একমাত্র আমরাই আসছি যে এখন আমাদের পক্ষে কেউ আজ পর্যন্ত একটা কথা বলে না যে ড্রাইভারের এই অবস্থা, এত কঠিন অবস্থাতে আছি আমরা, কিন্তু কেউ আমাদের পক্ষে একটা কথা বলতেছে না।